নমস্কার, বাঙালি পেটপুজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের রেসিপি। এই রেসিপিটি বহুদিনের পুরনো জনপ্রিয় সাবেকি একটি রেসিপি। এই রেসিপিটি খেলে পেট এবং মন দুই ভরে যায়। এই রেসিপিটি হলো চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের খোসাগুলো আমি ফেলে দিইনি, কারণ চিংড়ি মাছের খোসাগুলো ফেলে দিলে মাছটা ঠিক দেখতে ভালো লাগে না। এই জন্য চিংড়ি মাছের খোসাগুলো আমি রেখে দিয়েছি। এই মাছগুলো এবার আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য যেটা মেন লাগবে সেটা হলো নারকেলের দুধ। এই নারকেলের দুধ বানানোর জন্য আমি একটা বড় সাইজের নারকেলের হাফ মালাই নারকেল কুড়িয়ে একটু বেটে নিয়েছি। এবার এই নারকেল বাটা থেকে আমি নারকেলের দুধ বের করে নিচ্ছি। আমি বাটির মধ্যে এইভাবে নারকেলের দুধগুলো বের করে নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি রান্না করার সময় আমি কোনো জল ব্যবহার করব না, এই দুধ দিয়ে সম্পূর্ণ রান্নাটি হবে। চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য কড়াইতে আমি সরষের তেল দিয়ে মাছগুলোকে হালকা ভেজে নিচ্ছি। কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। ফোড়নগুলো লাল হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। আমার 500 গ্রাম মাছের জন্য আমি বড় সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা একটু লালচে হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার মশলাগুলো একটু কষিয়ে নেব। মশলাগুলো কষানোর সময় আমি অল্প পরিমাণে নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো দেখুন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। নারকেলের দুধের ঝোলটা ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো।
এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। নেড়ে চেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনিটা আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। চিংড়ি মাছের মালাইকারিটা দেখুন গ্রেভি গ্রেভি হয়ে গেছে। চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আমি একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এবার আমি এই মালাইকারিটা একটু ঢেকে রাখবো। পরিবেশন করার জন্য চিংড়ি মাছের মালাইকারিটি তৈরি হয়ে গেছে। এইভাবে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে বাড়ির লোকদের খাওয়ালে বাড়ির লোকেরা খুব প্রশংসা করবে।